আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। প্রথমেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প। ইউক্রেনে এখনই যুদ্ধবিরতি নয়, পরিষ্কার জানিয়ে দিল রাশিয়া। হরমুজ ইরানের ছিল, আছে এবং থাকবে, ট্রাম্পকে কড়া জবাব তেহরানের। কোরীয় যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করতে আলোচনার ডাক দক্ষিণ কোরিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনারা যদি ফিলিস্তিন ও মুসলিমদের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানান আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প। ইরানে হামলার কারণে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের দাম বেড়ে গেলেও ক্ষমা চাইবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে আটকাতে সাধারণ মানুষকে এই অতিরিক্ত খরচ মেনে নিতে হবে। নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে ট্রাম্প বলেন, মার্কিনীদের এখন তেলের জন্য সামান্য বেশি অর্থ দিতে হচ্ছে, কিন্তু একটি খারাপ দেশ যেন পারমাণবিক অস্ত্র না পায় সেজন্য এই মূল্য দেওয়া উচিত। যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন জ্বালানি তেলের গড় দাম $4 ছাড়িয়েছে। 1 বছর আগে এই দাম ছিল প্রায় $3। তারপরও ট্রাম্প বলেছেন, ইরানে হামলা করে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং এর জন্য কখনো ক্ষমা চাইবেন না। হোয়াইট হাউস জানিয়েছে, তেলের দাম নিয়ন্ত্রণে রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখা দুটি ট্রাম্পের কাছে গুরুত্বপূর্ণ। তবে CNN এর জরিপে 74% মার্কিনী বলেছেন, এই যুদ্ধে মানুষের জীবন ও অর্থের যে ক্ষতি হয়েছে তার কোনো সার্থকতা নেই। ফলে জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে ট্রাম্পের বক্তব্য নতুন বিতর্ক তৈরি করেছে। ইউক্রেনে এখনই যুদ্ধবিরতি নয়, পরিষ্কার জানিয়ে দিল রাশিয়া। ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সাময়িকভাবে যুদ্ধ থামানো নয়, যে কোনো যুদ্ধবিরতিকে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধানের অংশ হতে হবে। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ল্যাভরভ অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনের সামরিক শক্তি বাড়াতে নিয়মিত সহায়তা দিচ্ছে। এর বিরুদ্ধে রাশিয়ার সামনে আরও কঠোর ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ল্যাভরভের দাবি, রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইউক্রেনের হামলায় যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা রয়েছে। ওয়াশিংটন কিয়েভকে নিয়মিত গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে লিখিত ব্যাখ্যাও চেয়েছে মস্কো। তবে কঠোর অবস্থানের মধ্যেও আলোচনার পথ পুরোপুরি বন্ধ করেনি রাশিয়া। ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে মস্কোর আপত্তি নেই বলে জানিয়েছেন ল্যাভরভ। যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে এগিয়ে এলে রাশিয়াও সংলাপে বসতে প্রস্তুত। হরমুজ ইরানের ছিল, আছে এবং থাকবে, ট্রাম্পকে কড়া জবাব তেহরানের। হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড করার কথা বলায় ডোনাল্ড ট্রাম্পকে কড়া জবাব দিয়েছে তেহরান। ইরান বলেছে, হরমুজ তাদের ছিল, তাদের আছে এবং ভবিষ্যতেও তাদেরই থাকবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাওয়াদি বলেন, টুইট বিমানবাহী রণতরী কোনো নির্দেশ কিংবা নির্বাচনী ভাষণের মাধ্যমে হরমুজ দখল করা সম্ভব নয়। এই জলপথ কখন খোলা কিংবা বন্ধ হবে সেই সিদ্ধান্ত শুধু ইরানই নেবে বলে দাবি করেন তিনি। নিউ ইয়র্কের একটি সমাবেশে ট্রাম্প বলেছিলেন, ইরানকে পুরোপুরি পরাজিত করার পর হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করবেন। পরে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ট্রাম্প আসলে মজা করেছিলেন, তবে এর আগেও হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ থাকার দাবি করেছিলেন ট্রাম্প। ইরানের সামরিক বাহিনী সেই বক্তব্যকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, ইরানি বাহিনীর অনুমতি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা ট্যাঙ্কার নিরাপদে এই পথ অতিক্রম করতে পারবে না। হরমুজ নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি দাবির কারণে গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহন পথ ঘিরে উত্তেজনা আরও বাড়ছে। কোরীয় যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করতে আলোচনার ডাক দক্ষিণ কোরিয়ার। কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির জন্য উত্তর কোরিয়া সহ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। কোরিয়ার স্বাধীনতা দিবসের ভাষণে তিনি বলেন, দুই কোরিয়ার মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য আলোচনার কোনো বিকল্প নেই। সংঘাতের ঝুঁকি কমাতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার কথাও জানান তিনি। 1950 সালে শুরু হওয়া কোরীয় যুদ্ধ 1953 সালের যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে থেমেছিল, কিন্তু কোনো শান্তি চুক্তি সই না হওয়ায় আইনগতভাবে যুদ্ধটি এখনও শেষ হয়নি। লি জে মিয়ং বলেছেন, আলোচনার মাধ্যমে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা সীমিত করার পথও খুঁজে দেখা যেতে পারে। উত্তেজনা কমাতে ধারাবাহিক পদক্ষেপ নেবে সিউল। তবে দক্ষিণ কোরিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়াকে সবচেয়ে শত্রুভাবাপন্ন রাষ্ট্র বলেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ারও নিন্দা জানিয়েছে দেশটি। ফলে সিউল আলোচনার আহ্বান জানালেও দুই কোরিয়ার দীর্ঘদিনের অচল অবস্থা কাটার কোনো স্পষ্ট ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।